করার বাকি আছে, গেল 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 করার বাকি আছে, গেল গেল গেল। ওয়েট আ মিনিট, আমি এটা কি ইন্ট্রো দিলাম? লেজি ব্লগ চ্যানেল 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 চ্যানেল। গো, মেয়ের কাহিনী কি? কফির সাথে কে মুড়ি মাখা খায় ভাই? আমি সব খাই, আর আমার বাড়ির লোক সব খায়। আমার একটুতে মন ভরে না, আর একটু কাপ ভরে দিছিলাম, তোর মন ভরে না মানে? ওই একটুখানি কাগলা ঠকের কারণে যেমন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক টু আ লেজি ব্লগ। এক মিনিট, ভাগ্যিস এটা একটা সুতো, এটাকে লিটারালি আমি ভেবেছিলাম এত বড় পাকা চুল হয়ে গেছে আমার। ওয়েট আ মিনিট, আমি এটা কি ইন্ট্রো দিলাম? লেজি ব্লগ। লেজি ব্লগ? আমি ইন্ট্রোতে লেজি ব্লগ বললাম না? ওয়াও, এটা কিন্তু একটা চ্যানেলের নাম হতে পারে। অবশ্যই এটা আমার চ্যানেলের জন্য একটা মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম। মানে আমার মতো লেজি মানুষের চ্যালেঞ্জ চ্যানেল 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 চ্যানেল। উফ, এই চ্যানেলটাকে যে আমি কি কি উচ্চারণ করি, तुमसे ना हो पाएगा। যাই হোক, আমার মতো লেজি মানুষের চ্যানেলের জন্য এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম। তাহলে আমি দিইনি কেন এতদিন? যাই হোক, ওসব ভেবে এখন কাজ নেই। তো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কি যেন বলতে চাইলাম, ভুলে গেছি। দূর। कौन है ये लोग? कहाँ से आते हैं? ওকে, মনে পড়ে গেছে। তো অ্যাকচুয়ালি আমি ব্লগটা শুরু করার প্রথমে এটা সবসময় বলি যে আমার ব্লগ কীরকম আসে না আসে, কতদিন পর পর আসে এই জিনিসটা। তো তোমরা সেরকমই ভাবছো না, আবার কোথাও একটা যাচ্ছে বা কিছু করছে তার জন্যই ব্লগটা শুরু করছে, না হলে এই মেয়ে তো নর্মাল ব্লগ করার মানুষ নয়। একদম ঠিক চিনেছো, ঠিক বলছি। তোমরা যেটা ভেবেছো, যদি এরকম ভেবে থাকো তাহলে একদম ঠিক চিনেছো আমাকে। আমি এটাই। অবভিয়াসলি আজকেও কিছু না কিছু আছে নিশ্চয়ই, তার জন্যই আমি শ্যুটটা করছি। গেস করো তো কি? আমি জানি তোমরা পারবে, তোমরা অনেক ইন্টেলিজেন্ট। আমার মতন তো নয়, আমার মতন তো নয়। এই, নিজের আর কত ইনসাল্ট করবি তুই? হ্যাঁ, একদম ঠিকঠাক ব্লগ দিবি, একদম ঠিকঠাক ভিডিও দিবি, ঠিক আছে? ওকে, সো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা দেখতে থাক, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আচ্ছা দাঁড়াও, তোমাদের কিছু একটা দেখাই আমি। আমার মানে নিজের আর কতই আমি ইনসাল্ট করবো ভগবান। এবার আমি নিজেও মানে কি বলে হাঁপিয়ে যাব ইনসাল্ট করে করে, তাও নিজের মধ্যে কোনো শুধরানোর কোনো বিন্দুমাত্র চেষ্টা নেই আমার মধ্যে। সো তোমরা দেখো যে আমি কিসের জন্য এত কথা বলছি। আমি যে কদিন থাকি না, মা ঘরটা এত সুন্দর করে গুছিয়ে রাখে, বাট আমি আসার পর কিছুক্ষণের মধ্যে দেখো আমার বেডটার অবস্থা আমি কি হালত বানিয়ে রেখেছি। আসলে আমি এসে দুটো শর্ট ভিডিও শ্যুট করেছি, তার জন্য এখানে জামাগুলো পরে আছে, আর এখানে আমার কিছু ওষুধপত্র, স্কার্ফ, ব্যাগ ট্যাগ সব কিছু এরকমই রেখে দিয়েছি। আর দেখো এটা উল্টে গেছে। ওই সোজা হ, সোজা হ, অভদ্র। যা, কারেন্ট চলে গেল তো। रुको जरा सबर करो, बोला धक्का मुक्की नहीं करने का, आराम से लेना। তো তোমরা দেখতে থাকো, আমি দৌড়ে দৌড়ে একটু ঘরটাকে পরিষ্কার করে নিই। দেখো কত তাড়াতাড়ি করে নিলাম, 1 সেকেন্ডের মধ্যে। 1 সেকেন্ড বা 2 সেকেন্ড কিছু একটা লাগবে। আর এখানে আমার কাহিনী দেখো, এটা তোমরা হয়তো এখন দেখছো, বাট আমি সবসময় এরকম নাটক করতেই থাকি। আহারে, ভাবটা তো এমন করছিস যেন ও সব কিছু বোঝে, তোর নাটকগুলো সব কিছু যেন বুঝতে পারছে। ও মা গো, মেয়ের কাহিনী কি? হ্যাঁ হ্যাঁ, আরো কিছু কর, আরো কিছু করার বাকি আছে, গেল গেল গেল। ফাইনালি আমার এত বড় বেডটায় একটু শোয়ার জায়গা হয়েছে। আর দেখো মহারাজ কিভাবে বসে আছেন। এই এই এই, তাকা এদিকে তাকা। এই, পাত্তাই দেয় না। जलवा है हमारा। তখন থেকে কি নাটক করছিস তুই? খেয়ে দিয়ে কোনো কাজ নেই না? না, একটুও নেই, তাই তো এসব করছি ভাই। हम मालूम है तेरे बाप को मत सिखा। যাই হোক, দাদা আমাকে অনেকক্ষণ আগে মানে বারবার আমি ওই ঘরে ফোন চার্জ দিতে যাচ্ছিলাম, আর বারবার ও আমাকে বলছে কিছু নিয়ে আয়, কিছু খেতে ইচ্ছে করছে, কিছু খেতে ইচ্ছে করছে। তো যাই দেখি কিছু পাওয়া যায় নাকি রান্নাঘরে খাওয়ার। কোথায় যাচ্ছে সেটা তার পরে আসছে, তো চলো যাওয়া যাক। আর জানেন তো, এখন মাও ছিল না বাড়িতে, আমার ভালোও লাগছিল না, সেই জন্য আমাকেই কিছু বানাতে হবে। আর কারণ মা গেছে হচ্ছে পুন্ডিবাড়ি বাজারে। তো এখন যাই রান্নাঘরে গিয়ে দেখি কিছু পাওয়া যায় নাকি, কিছু বানিয়ে মাথাটাই শেষ করে দেবে কিছু দে করে, বাচ্চা মানুষের মতন। তো আমি এসে লিটারালি খুঁজছিলাম যে কিছু পাওয়া যায় নাকি, দেখলাম পাস্তা আর দুধ ছাড়া এখন আর কিছু নেই, আর এমনি ভাত ঠাত রান্না করা আছে। ওগুলো তো মহারাজ বললেও খাবেন না। তো এখানে ভাবলাম পাস্তা অনেকক্ষণ টাইম লাগবে, তার থেকে বেটার আমি একটু কফি বানিয়ে দিয়ে
দিই ওকে। আর ও জানে আমি কফি অনেক ভালো বানাতে পারি, ও অনেক পছন্দ করে আমার হাতের কফি। তো এখানে আমি কফি আর মুড়ি মাখছিলাম। তোমরা এবার ভাবতে পারো কফির সাথে কে মুড়ি মাখা খায়? ভাই আমি সব খাই, আর আমার বাড়ির লোকও সব খায়। সব রকম কম্বিনেশন খাওয়া উচিত, ঠিক আছে? মানে ভালো লাগলেই হলো, কিসের সাথে কি যাচ্ছে দেখার দরকারটা কি। তুমি আইসা বলছো কি আনছো তা? নে ধর শয়তান কুম্ভকর্ণ। থাঙ্কো 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 কি? থাঙ্কো থাঙ্কো, চিন্তা করিস না, তোর 1 বছরের মধ্যে বিয়ে দিয়ে দেবো। আমার বিয়ের দরকার নাই, তুই খা, তুই বিয়ে কর। কি আনছো এটা? চিন্তা করিস না। খোলো। ওয়াও, ওটা ছোট না, 100 না হলে পরে বলতে পারবে না। তখন যেহেতু মা ছিল না, তাই আমি দাদার বাবার জন্য কফি করেছিলাম। মা আসার পরে আরও একটু বানালাম মার জন্য, দেখি ওখানে একটু বেশি হয়ে গেছে, তাই আমি একটু খেয়ে নিচ্ছিলাম। দাদা কেমন হয়েছে গো আগে কফিটা? কফিটা কেমন হয়েছে? পরে কিন্তু একটু বানিয়ে নিয়ে আয়, কি আর একটু মানে দেখা যেতেছে না। কি হয়েছে? আমার একটুতে মন ভরে না, আর একটু কাপ ভরে দিচ্ছিলাম, তোর মন ভরে না মানে? ওই একটুখানি কাগজের ঠকের কাগজ নেবেন তো। তোর বড় কাপ গুলো দিব এক কাপ। হ্যাঁ, ও বড় হবে কাপ বানিয়ে নিয়ে আয়। মা দুধ গরম করে দিতে বললো। আমি জানি না আমার কফি লাগবে আর আমার কফি লাগবে, তুই বানা খা। খাবে না বড় কাপে, পাগল হয়েছিস? বড় কাপে মানুষ কফি খায়? আমি খাবো। ঠিক আছে, একটা কফি 50 টাকা দে। এগুলো না, আগে নিয়ে 50 টাকা দে। আগে নিয়ে আয়, 50 টাকা দে, এক কাপ কফি বানাই দেবো। আগে নিয়ে আয়। বাকির কথা ফাঁকি, এখন খাইতে লাগবে না। বিয়ে বাড়ি যাবি না? বিয়ে বাড়ি গিয়ে খাবি। দেখেছো তো কিরকম চেল্লাচ্ছে, আরো লাগবে আরো লাগবে, এই হয়। এই জন্য আমি কিছু করতে চাই না, করলে তারপরে নাটক শুরু হয়ে যায়। তারপরে হচ্ছে বলেই যাচ্ছে আরো লাগবে, মাকে চেল্লাচ্ছে। তো আচ্ছা, এসব ছিল, তোমরা আশা করি বুঝেই গেছো এতক্ষণে যে আমি ভিডিওটা কিসের উপর বানাবো বলেছিলাম। কিন্তু যেহেতু বড় হয়ে যাচ্ছে, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর এটার সেকেন্ড পার্টে আমি ওই জিনিসটা অবশ্যই দেখাবো যে আমি কিসের জন্য ভিডিওটা বানাতে চেয়েছিলাম। তো তোমরা পরের পার্টটার জন্য ওয়েট করো। আর এইটুকু কেমন লাগলো অবশ্যই জানিও। সো টাটা।